ঘুমিও না। ভূতের ভালোবাসা। ঝড় উঠেছে, উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড়, দুরন্ত ঝড়। আমরা তিনজন, অভয়, অমর আর আমি, ফিরছিলাম চৈত্র সংক্রান্তির মেলা থেকে। আমাদের গ্রাম থেকে মেঠোপথে মেলার দূরত্ব প্রায় মাইল 7। রাস্তা ধরে গেলে আরও অনেক বেশি। তাই মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করে সবাই। কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না আমাদের এদিকে। সন্ধ্যের কিছু আগেই মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে চলেছি আমরা। বিকেলের দিকে 2-1 টুকরো ভবঘুরে মেঘ হালকা বাতাসের ধাক্কায় উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে। কিন্তু তা যে শেষ পর্যন্ত গোটা আকাশ কালো করে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা বা কে জানতো। ধুধু মাঠের মাঝামাঝি আমরা তিনজন। এখন মেলার দিকে ফিরে গেলেও মাইল 2 হাঁটতে হবে, সামনেও তাই। 2 মাইলের আগে কোনো গ্রামই নেই। সুতরাং দুদিকের দূরত্বই যখন সমান, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াই ঠিক করলাম ভালো। মাঠের মাঝখান দিয়ে পথ, সেই পথ ধরেই এগিয়ে চলেছি আমরা। বাতাসের বেগে চলা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাই দায়। সে কি উন্মত্ত হাওয়ার মাতামাতি, গাছপালা সব দুলে দুলে সারা। মাঠের মধ্যে থেকেই নজরে পড়ছে হাওয়ার বেগে দূরের বড় বড় গাছগুলো একবার মাটিতে নুয়ে পড়ছে, পরক্ষণেই আবার মাথা তুলে উঠছে আকাশের দিকে। এই খেপা বাতাসের সঙ্গে হাত মিলিয়েছে আকাশ চেরা চোখ ধাঁধানো বিদ্যুৎ চমক আর বাজের গর্জন। তার ওপর রাশি রাশি ধুলো, বাতাসের ঝাপটায় ধুলো বালির উদ্যম স্রোত দৃষ্টিকে যেন অন্ধ করে দেয়। এই অবস্থায় কোনো ক্রমে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা। কিছুক্ষণের মধ্যে গোটা প্রান্তরের বুকে নেমে এলো অন্ধকারের কালো জবনিকা। চারদিক ডুবে গেল অসীম অন্ধকারের অতল গহ্বরে। সর্বাঙ্গে সেই অন্ধকার, তীব্র স্রোতের স্পর্শ যেন অনুভব করছি সবাই। সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিরন্ধ্র অন্ধকারের নিশ্ছিদ্র জবনিকা ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি তিনজনে। চলতে চলতে একসময় মেঠো রাস্তা হারিয়ে চলা জমির ওপর দিয়ে চলেছি আমরা। দেখতে দেখতে বৃষ্টির আবির্ভাব। সে কি বর্ষণ! প্রতিটি ফোঁটায় তীক্ষ্ণভাবে এসে গায়ে বিঁধছে। গলে যাচ্ছে কর্ষিত মাটির সমস্ত চাংড়া। সেই কাদায় একেবারে পা পড়লে তুলতে যেন জীবন বেরিয়ে যায়। এ অবস্থায় কি চলা সম্ভব? তবুও চললাম আমরা। শুনেছি এরকম দুর্যোগেই নাকি নানা বিপদ আপদ দেখা যায়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। উফ, ভীষণ রাত্রি! সেই রোমহর্ষক ঘটনার কথা পরে আসছি। ফাঁকা মাঠের বুকে নিবিড় কালো মসীকৃষ্ণ অন্ধকার আর বজ্র বিদ্যুৎ সহ প্রবল বর্ষণ, সঙ্গে উদ্দাম হাওয়া এবং বড় বড় ডেলা গলা কাদা। এরই মধ্যে দিয়ে যেতে যেতে পাগলা হাওয়ার প্রচণ্ড দাপটে মাঝে মাঝেই বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা পরস্পরের কাছ থেকে। ডাকাডাকি হাঁকাহাঁকির পর আবার মিলিত হচ্ছি। ইতিমধ্যে কে কতবার আছাড় খেয়ে পড়েছি তার কোনো হিসেবই নেই। জলে কাদায় জামা কাপড় ভিজে একেবারে একাকার।
দেহ যেন আর বইছে না। এমন বিপদে কখনোই পড়িনি। গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ মেলা দেখতে বেরিয়েছিলাম তাই ভাবছি। কপালে এখন যে কী আছে কে জানে। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, হাওয়ার তীব্রতাও বাড়ছে বই কমছেই না। ফলে হাড় কাঁপানো শীত, আমাদের অবস্থা একেবারে সঙ্গীন। চলা দায়, তবুও চলতেই হচ্ছে। সহসা বিদ্যুৎ চমকে সামনের দিকে প্রচুর গাছগাছালি নজরে পড়ল। জঙ্গল বলেই মনে হলো। ঠিক সেই সময় কম্পিত কণ্ঠে অমর বলল, সর্বনাশ, এ যে সেই জায়গায় চলে এলাম মনে হচ্ছে। সায় দিল অভয়। কোন জায়গা জিজ্ঞেস করলাম। পরে সব জানতে পারবি, ক্ষীণ কণ্ঠে জানালো অমর। পরে কেন? এখন? আমার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল অভয়, এখন চুপ কর। ওরা যে কিছু একটা গোপন করছে তা বেশ স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। কিন্তু কেন? কেন এই গোপনীয়তা? ভাবতে গিয়ে সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল আমার। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, আমরা তিনজন বন্ধু হলেও ওরা আমার চেয়ে বয়সে বেশ বড়। তার মধ্যে অভয় আবার অমরের চেয়েও 2-1 বছরের বড়। ওদের দুজনেরই পৈতে আছে। হয়নি শুধু আমার। প্রবাদ আছে, গলায় যজ্ঞোপবীত থাকলে ভূত প্রেত নাকি স্পর্শও করতে পারে না। তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে। ভয় ডর কাকে বলে জানে না ও। অমরও বড় একটা ভীতু নয়, কিন্তু আমি তো আর ওদের মতো সাহসী নই। তাই এই পরিস্থিতিতে হাজার ভয়ের চিত্র ভেসে উঠল আমার মনের পর্দায়। এই রকম যখন আমার মনের অবস্থা, ঠিক তখনই হঠাৎ অভয় বলে উঠল, শোন, এখন থেকে আমরা তিনজন একসাথে হাত ধরে যাব। কারো হাত যেন কোনো রকমে খুলে না যায়। সাবধান, খুব সাবধান। এ কথা শুনে আমার অবস্থা তখন আরও সঙ্গীন। কিন্তু উপায় কি? এই দারুণ ঝড় বৃষ্টির ভেতর তো আর সারা রাত মাঠের মধ্যে বসে থাকা যায় না। তাই একসাথে হাত ধরে চলেছি আমরা। চলেছি আস্তে আস্তে, খুব সাবধানে চলেছি। চলেছি। আর কত হাঁটতে হবে? সকরুণ কণ্ঠে প্রশ্ন করলাম। বেশি না, এসে গেছি প্রায়, জানালো অভয়। এসে গেছি? অমরের কণ্ঠে ভয়ের আভাস। এসব ব্যাপারে আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না। অভয়ের কথায় অমর চুপ করে গেলেও আমি কিন্তু চুপ করে থাকতে পারলাম না। কি বলতে চাস তোরা, খুলে বলতো। বেশ জোরেই কথাগুলো বেরিয়ে পড়লো আমার মুখ থেকে। এমন কিছু ব্যাপার নয়, চল ওখানে গিয়ে বসে সব খুলে বলছি। জোরে পা চালিয়ে দিল অভয়। হঠাৎ আবার আকাশটাকে ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ দীপ্তিতে বুঝলাম জঙ্গলটার খুবই কাছাকাছি এসে গেছি আমরা। বাঁচা গেল। এখানে একটু বসে ঝড় জল কমলেই রওনা দেব আবার। যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল অভয়ের। তাই ভালো, অমরের মন্তব্য। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বললাম, এই জঙ্গল দেখেই তো তুই কেমন যেন চমকে উঠলি বলে মনে হলো। ও কিছু না, তোদের ব্যাপার স্যাপার বোঝা দায়। মেলায় এসে ভুল করেছি মনে হচ্ছে। কিছুই ভুল করিসনি, তোর নিজের কথাই তুই ভাবছিস। সবার অবস্থাই তো এক, তোকে কি আমরা বিপদে ফেলবো? সহানুভূতির সুরে বলল অভয়। তাহলে এই জঙ্গলটার ব্যাপারে চেপে যাচ্ছিস কেন? চাপার কিছু নেই, বস ওখানে, সব বলছি। গাছতলায় বসলাম আমরা তিনজনে। তারপর অভয়ের মুখ থেকে ওই জায়গার কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে গেল। ভয়ের কিছু নেই, আশ্বাসবাণী উচ্চারিত হলো ওদের দুজনেরই কণ্ঠ থেকে।
এই ঘোর অন্ধকারে দুর্যোগের রাতে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই? আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে। ঠিকই বলছি, খোদ শ্মশানে প্রেতাত্মা কোনো ক্ষতি করতে পারে না। উপদেশের সুর বেজে উঠল অভয়ের কণ্ঠে। রাগ তোর গল্প কথা, বিরক্তি প্রকাশ করলাম আমি। অমর বলল, আচ্ছা অভয়, শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে। ধুত্তরি, তোর ছদ্মবেশের নিকুচি করেছে, আলোচনার আর সময় পেলি না? অমরের কথায় রেগে উঠলাম। ঠিক আছে ঠিক আছে, এখন আর ওইসব কথাবার্তার দরকার নেই, চুপচাপ বস। ঝড় বৃষ্টি থামলেই তো চলে যাব আমরা। বল অভয়। জবুথবু হয়ে শ্মশানে বসে আছি আমরা, তিনটি অসহায় প্রাণী। সামনেই একটা প্রকাণ্ড ঝিল, ঝিলের চারপারে নানা রকম ছোট বড় গাছ আর বুনো ঘাস। এছাড়া চারদিকেই উন্মুক্ত প্রান্তর। দিনে ঝিলের পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে, আর রাতে তো কথাই নেই। ভুলেও কেউ এ পথ মাড়ায় না। পরে জানতে পেরেছিলাম এই পথে আমাদের আসার কথা নয়, ভুল করেই এসে পড়েছিলাম। আর এখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার মতো ভীতুর কথা বাদই দিলাম, ওই অভয় প্রদানকারী চরম সাহসী অভয়ের অবস্থাও তখন অবর্ণনীয়। আকাশের চেহারার কোনো পরিবর্তন হয়নি, তখনও তার বুক জল ভরা মেঘ। বাজের তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে সমানে, বৃষ্টি পড়ছে একইভাবে। বাতাসের উন্মত্ততা কিছুই কমেনি। প্রেতাত্মার কান্নার মতো সাঁই সাঁই করে গাছপালা দুলিয়ে ঝিলের মিশ কালো জলে ঢেউ তুলে ছুটে চলেছে বাতাস দিগন্তের ওপর দিয়ে। এর সঙ্গে আছে এক টানা ঝিঝির ডাক আর এক ঘেয়ে ব্যাঙের চিৎকার। তাছাড়া বড় বড় গাছগুলো ডালে ডালে জড়াজড়ি করে অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে ভয়াল মূর্তিতে। তীব্র হাওয়ার বেগে প্রেত মূর্তির মতো দুলছে লতাগুচ্ছ। চারপাশে বিরাজ করছে কেমন যেন একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা। মনে হয় বুঝি একটা নীরব ধ্বংস মুখ বুজে অপেক্ষা করছে এখানে। হয়তো কোনো অশুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার ওপর। বিচিত্র শব্দময় অন্ধকারে সেই অদ্ভুত অপার্থিব পরিবেশে আজ্ঞাতেই বুঝি গা ছমছম করে ওঠে। অতি বড় সাহসীরও ভয়ে রক্ত হিম হয়ে যায়। হঠাৎ একটা দমকা হাওয়ায় চমকে উঠলাম আমরা। কেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো। তবে আচমকা ভয় পেলেও ব্যাপারটার তেমন গুরুত্ব আরোপ করলাম না। ঝড় জলে নানা রকম শব্দই তো কানে আসছে। তাছাড়া এই দুর্যোগে শ্মশানে বসে এই ধরনের কিছু একটা মনে হওয়া অস্বাভাবিকও নয়। তাই সবাই ভাবলাম এটা এমন কিছু না, হতে পারে আমাদের মনের ভুল। না, মনের ভুল ঠিক নয়। আবারও শোনা গেল সেই একটা আওয়াজ। এ কি? এই যে সত্যি সত্যি কান্না। কোনো ভয় নাই, তোরা আমাকে জড়িয়ে ধরে থাক, গলায় পড়তে থাকলে ওরা ছুতে পারে না। অভয়ের কম্পিত কণ্ঠের ক্ষীণ স্বর প্রমাণ করল অভয় আর সেই আগের অভয় নেই। কর্পূরের মতো উবে গেছে তার দুর্জয় সাহস। তুই কতবার কত রকম কথা বলবি? আগে বললি শ্মশানে অপদেবতা কোনো ক্ষতি করতে পারে না, এখন বলছিস গলায় পড়তে থাকলে ওরা ছুতে পারে না। এরপর আবার যে কি বলবি কে জানে। এই আতঙ্কের মধ্যেও আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমার কথা শেষ হতে না হতেই কানে এলো মিউ মিউ। সর্বনাশ, এই যে বিড়াল ছানার ডাক। তাহলে অমরের কথাই তো ঠিক, প্রয়োজনে ছদ্মবেশেও ধারণ করে অপচ্ছায়ারা। ক্রমশ মার্জার শাবকেরা ডাক দিচ্ছে একেবারে স্পষ্ট হয়ে উঠল। না, আর কোনো রকম সন্দেহের অবকাশ নেই, ছদ্মবেশেই প্রেতেরা এসেছে। তিনজনের সর্বাঙ্গ তখন কাঁপছে। অভয় প্রদানকারী অভয়ের অবস্থা রীতিমতো শোচনীয়।
তার কম্পিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? তোরাও আমার সাথে বল, কোনো ক্রমে বলে উঠল অভয়। শুরু করলাম আমরাও। প্রকৃতির বিচিত্র ধ্বনি ছাপিয়ে ক্রমশ বিড়ালের ডাক স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। মনে হলো আমাদের কাছেই এগিয়ে আসছে মায়াবিনী। এ যে একেবারে কাছে এগিয়ে এসেছে। না, দূরত্ব বলে আর তেমন কিছু নেই বললেই চলে। এখন উপায় আর কি? এই শ্মশানেই বুঝি আজ সব শেষ হয়ে যাবে। আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা, প্রায় বাক শক্তি হারিয়ে ফেলেছি। আবার সেই মিউ মিউ শব্দ। ব্যাস, সব শেষ। মনে হলো যেন আমার দেহ স্পর্শ করেছে প্রেতাত্মাটা। আমি তখন আর আমার মধ্যে নেই। আমার সমস্ত অনুভূতি, সমস্ত চেতনা যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। চলেছে আমার গা ঘেঁষে একটানা মিউ মিউ শব্দ। কথায় বলে, বিপদে পড়লে বাঘের ভয়ও থাকে না। আমারও তাই হলো। মরেছি যখন, শেষ দেখেই মরব। হঠাৎ বেপরোয়াভাবে ঘুরেই থাবা মারলাম প্রেতাত্মাটার গায়ে। কিন্তু এ কি? এ তো ভূত প্রেত নয়, সত্যি সত্যি বিড়াল ছানা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমার। বিড়ালের বাচ্চাটাকে হাতে নিয়ে ওদের বললাম, এই বুঝি অশরীরী আত্মার ছদ্মবেশ? সত্যি বিড়ালের বাচ্চা? একসঙ্গে জিজ্ঞেস করলো অভয় আর অমর। দেখ না। বিড়ালছানার গায়ে হাত দিয়ে বলে উঠল ওরা, ধুত্তরি। মুহূর্তে বেড়ে গেল আমাদের মনোবল। মাভই বলে উঠে দাঁড়ালাম তিনজনেই। ইতিমধ্যে আকাশের অবস্থাও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টির জোর অনেকটাই স্তিমিত। মাতাল হাওয়ায় মাতামাতিও আগের মতো আর নেই। তবে বিদ্যুৎ চমক আর বজ্রের গর্জনে বড় একটা ভাটা পড়েনি। তাহলে আমরা তিনজন শ্মশান ছেড়ে মাঠের রাস্তা ধরলাম। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় মাইল 3। ঠিক হলো আজ আর বাড়িই ফিরবো না, কেননা মাইল খানেকের মধ্যেই আমার দিদির শ্বশুর বাড়ি। রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরে বাড়ির দিকে পা বাড়াবো। মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। সহসা মনে হলো কে যেন আমাদের পেছনে আসছে। যে আসে আসুক, ভয় কি? এখন আমরা রীতিমতো বীর পুরুষ। ওসব ভূত প্রেতার মানি না, যত সব কুসংস্কার। কিন্তু তবুও যেন কেমন একটা অস্বস্তি বোধ করছি। পায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। ব্যাপারটা সন্দেহজনক। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের চোখের মুখের উপরে এসে আছড়ে পড়ল। মড়মড় করে একটা গাছ ভাঙার শব্দ কানে এলো। পেছনে পায়ের শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। তিনজনে একসাথে পেছন ঘুরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠল আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এ কি শম্ভুদা, তুমি এখানে? সম্মস্বরে বলে উঠলাম আমরা তিনজন। হ্যাঁ, তোমাদের দেখেই তো চলে এলাম। এই ঝড় জলের রাতে যখন তখন একটা বিপদ হতে পারে। এখন দিদির বাড়ি যাবে তো চলো আমার সাথে। শম্ভুদা মানে শম্ভু মণ্ডল, দিদির বাড়ির দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান। পাশের গ্রামেই ওর বাড়ি। তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কিনা সন্দেহ। এত প্রভুভক্ত, ভারী মিষ্টি স্বভাবের মানুষ। সবাইকেই ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। তবে আমার প্রতি ওর একটা আলাদা দুর্বলতা কারো অজানা নয়। শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে। আমার বয়সী ওর ছেলেটা মারা যাওয়ার পর থেকে ও আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। ছোটবেলায় দিদির বাড়িতে এলেই ও আমাকে কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো। নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতো। স্নান করার সময় পুকুরে নেমে আমাকে পিঠের ওপর দিয়ে সাঁতার কাটাতো।
গাছে উঠে আতাকুল পেয়ারা জামরুল পেড়ে দিত। নিজের কাজ ফেলে সত্যি আমাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়তো। এজন্য কি কম বকুনি খেতে হতো বেচারাকে? ওর সে স্বভাব আজও বদলায়নি। তাই সেই দুর্যোগে শম্ভুদার আবির্ভাবে হাতে যেন চাঁদ পেয়ে গেলাম। শম্ভুদা, তুমি আগে চলো, আমরা তোমার পেছন পেছন যাচ্ছি। তাই হলো। আমার কথায় সাই দিয়ে চকিতে সামনে চলে এলো। যেতে যেতে শম্ভুদাকে বিড়াল শাবকের কাহিনী বললাম। সব শুনে শম্ভুদা বলল, এভাবে নিজেরা কখনো বেরুবে না। কখন কি হয় বলা যায়? ভাগ্যিস আমি দেখেছিলাম। কথা বলতে বলতে এগিয়ে চলেছি আমরা। দিদির বাড়ির সামনে আসতেই সহসা শম্ভুদা বলল, তোমরা বাড়ি যাও, আমি আমার বাড়ি থেকে একটু পরেই আসছি। মিলিয়ে গেল শম্ভুদা রাতের অন্ধকারে। তখনও ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পড়লেও একেবারে শেষ হয়নি। তাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি হাঁকাহাঁকির পর বাড়ির দরজা খুলল। তোরা এই জলঝড়ের মধ্যে এত রাত্রিরে? দরজা খুলতে খুলতে দিদির সবিস্ময় জিজ্ঞাসা। আমি বললাম, তবুও কপাল ভালো, শম্ভুদার সাথে পথে দেখা হয়েছিল, সেই আমাদের তাড়াতাড়ি নিয়ে এলো। তা না হলে পৌঁছতে রাত কাবার হয়ে যেত। মেলা দেখার শখ মিটে গেছে। কার কথা বলছিস? ভ্রু কুঞ্চিত হয়ে উঠল দিদির। তোমার সে পুরাতন ভৃত্য গো, মানে শম্ভুদা। হারিকেনের আলোয় নজর পড়ল। দিদি যেন কেমন একটা চমকে উঠল। খাবার সময় দিদিকে সব কথা খুলে বললাম আমরা। শুনতে শুনতে দিদি যেন একটা কেমন হয়ে পড়ছিল। কথা শেষ হতেই সহসা দিদি বলে উঠল, আমার কাছে সুবিতরা? তখন থেকে শম্ভুদাকে না দেখে দিদিকে জিজ্ঞেস করলাম, কই শম্ভুদা তো এখনো এলো না? আসবে কোত্থেকে রে? গত পরশু তো কলেরায় মারা গেছে। হ্যাঁ? বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজন। এতক্ষণে মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করে চিনল আমাদের? শম্ভুদা মরেও রক্ষা করলো আমাদের। প্রমাণ আবার ফিরে আসছে।